আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমরা আসছি ভুয়াপুর কালো সড়ক যমুনা নদীর তীরে। যমুনা নদী, তো এই যে বড় ভাইরা মাছ ধরতেছে, আমরা বসে বসে উপভোগ করতেছি। এখন পর্যন্ত মাছ পায় না একটাও, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। তো আপনারা কেউ যদি মাছ ধরার দোয়া পারেন বলে যান, মাছ ধরার দোয়া কি কি আছে। আসলে মাছ ধরা একটা নেশা, এটা সবাই এই ধৈর্যটা থাকে না। কি জন্য একটু পর পর আদার মাছে নিয়ে যেয়ে আবার লাগাইতে হয়, আবার নিয়ে যাবার লাগাইতে হয়, পরে পরিশেষে দিয়ে একটা দুইটা পায়, তখন আসলে সব কষ্ট দূর হয়ে যায়। ছোটবেলা আমার মনে আছে, আমি সন্ধ্যাবেলা বসি খালে রেখে আসতাম, সকালে যা তুলতাম দেখা যাচ্ছে শোল মাছ, টাকি মাছ, বোয়াল মাছ বাইজে থাকতো, সকালে নিয়ে আসতাম। তো এইভাবে একদিন একটা অনেক বড় একটা শোল মাছ পাইছি। তখন একটু বয়স 6-7 কি হবে গ্রামে। তখন এত বড় শোল মাছ যে আমি নিজে জায়গায় আনতে পারি নাই, পরে আমার বাবা যায় নিয়ে আসছে। আমার এই একটা খুবই সুখ স্মৃতি ছোটোবেলার বসি দিয়ে মাছ ধরার। তো এরপর থেকে গ্রামে থাকাও হয় না, আর মাছও ধরা হয় না, কিন্তু মাছ ধরাটা অন্যরকম একটা ফিল আছে, মজা আছে, অনুভূতি। কিন্তু এখনও গ্রামে গেলে মাঝে মাঝে জাল দিয়ে মাছ ধরা হয়, কিন্তু বসি দিয়ে ধরা হয় না। আর অতটা সময় এখন নেই যে বসি দিয়ে বসে বসে মাছ ধরব। কিন্তু ছোটোবেলার বসি দিয়ে মাছ ধরার কথা এখন আসলে মাঝে মাঝে মনে পড়ে। কত কত মাছ ধরছি। আমাদের বরিশালে এমনি মাছ বেশি, ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। এই বন্যার সময় অনেক মাছ আছে, ওই সময় বেশি মাছ ধরা যায়। এই যে যমুনা নদী, আমরা নৌকায় বসে আছি। সূর্য অস্ত হবে হবে ভাব। সবাই শেষ বিকেলে মাছ ধরার জন্য আসছে, বসে বসে করতেছে। অন্যরকম একটা সুন্দর জায়গা, ভালো লাগে আসলে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।